ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। ফ্রেন্ডস, আমি অজয়। আমি আজ তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা কোরাল ড্রতে এই ধরনের একটি ফুটবলের লোগো খুব সহজেই ক্রিয়েট করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটি নতুন পেজ নিয়ে নেব। তো এই জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে আমরা A4 সাইজের একটি পেজ নিয়ে নেব। ওকেতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেছে। প্রথমে আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে প্রথমে পলিগন টুলটিকে সিলেক্ট করব। এখানে পলিগনটি যে সাইডসটি আছে সেটি 5 আছে, এটিকে আমরা 6 করে দেবো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এখানে একটি হেক্সাগন ড্র করে নেব। পিক টুলে ক্লিক করলাম। এবার আমরা এই হেক্সাগনের যে কোনো একটি সাইডে ক্লিক করে ড্র্যাগ করে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করব এবং এখানটায় এনে ছেড়ে দেবো। তো এইভাবে আমরা এটিকে কপি করে নেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, তাহলে দেখতে পাবে যে এগুলি কপি হয়ে যাচ্ছে। এবার আমরা সবগুলি শেপকে একসঙ্গে সিলেক্ট করে নেব। এবার এই শেপটিকে কপি করব। এবার আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ধরে রেখে কয়েকটি হেক্সাগন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে যে কালার প্যালেট আছে এখান থেকে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছ যে এগুলি ব্ল্যাক কালারে ফিল হয়ে গেছে। এবার সবগুলি শেপকে সিলেক্ট করে আমরা এটিকে কপি করে নেব। আবার কপি করে নেব। তো কপি করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে এলিপস টুলটিকে সিলেক্ট করব এবং কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এখানে একটি এলিপস ড্র করে নেব। তো এলিপস ড্র করার পরে এখন দেখতে পাচ্ছ যে এলিপসটি সিলেক্ট অবস্থায় রয়েছে। এবার আমরা চলে যাব মেনু বারে। এখানে এফেক্টস যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব লেন্স অপশনে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে একটি লেন্সের একটি ডকার উইন্ডো ওপেন হয়ে গেছে। এবার আমরা ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফিশ আই যে অপশানটি আছে এটিকে সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ যে এখানে কিছু অপশন শো করছে। এখান থেকে রেড যে অপশানটি আছে এটিকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখব। 90 রাখছি এবং এখানে ফ্রোজেন অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করে দেবো। এটিকে ড্র্যাগ করে আমরা একটু নিচে নিয়ে নেব। এবার এই শেপগুলিকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে কিভাবে আমরা কোরাল ড্রতে এই ধরনের ফুটবলের লোগো খুব সহজে ক্রিয়েট করতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।